কামাক স্ট্রিটের দিকে নজর রাখতে হচ্ছে। জেলা নেতাদের সঙ্গে আজকে ফের বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার নজরে রয়েছে তমলুক এবং বারাসাতের সংগঠন। আজ এই দুই সাংগঠনিক জেলা নেতৃত্বকেও তলব করা হয়েছে। কামাক স্ট্রিটে বৈঠক শুরু হতে চলেছে। প্রথমে বারাসাত জেলা সংগঠনের সঙ্গে বৈঠক রয়েছে, যেখানে শীর্ষ নেতৃত্ব থেকে বিধায়কদেরও থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই পাশাপাশি জেলার সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন। যে বৈঠক শুরু হতে চলেছে, এক্সক্লুসিভলি সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তমলুক এবং বারাসাতের সংগঠনে এবার নজর। তমলুক পূর্ব মেদিনীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে গোষ্ঠীদ্বন্দ্বের একটা অভিযোগ রয়েছে, দলে থেকে দলের ক্ষতি করার চেষ্টা, এরকম গুরুতর অভিযোগও রয়েছে। সেক্ষেত্রে সংগঠনে মজবুত করতে কি বার্তা থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং বারাসাত, সেক্ষেত্রেই বা কি বার্তা থাকে সেদিকে অবশ্যই নজর রয়েছে। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে জেলাগুলির দিকে নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে কামাক স্ট্রিট থেকে, সেখান থেকে সরাসরি প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, তমলুক এবং বারাসাত, তমলুক রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, দলে থেকে দলের ক্ষতি করা, এরকম গুরুতর অভিযোগ রয়েছে। এরই পাশাপাশি বারাসাত বৈঠক শুরু হতে চলেছে, কি আপডেট রয়েছে প্রবীর? দেখো, উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ধরে ধরে বৈঠক শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে প্রথম দিনেই উত্তর 24 পরগনাকে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে 5টি স্তরে ভেঙে জেলা সংগঠন তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আজকে বারাসাত জেলা সংগঠনের বৈঠক রয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুরে কিন্তু কাথি, তমলুক বিভিন্ন জেলা সংগঠন তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে তমলুক জেলা সংগঠনের বৈঠক রয়েছে। আজকে প্রথমেই বারাসাত জেলার বৈঠক রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বারাসাত জেলার যারা সংগঠনের দায়িত্ব রয়েছেন, সুজিত বোস থেকে শুরু করে কাকুলি ঘোষ দস্তিদার, তিনি হচ্ছেন চেয়ারম্যান, এবং সব্যসাচী দত্ত, তাপস চ্যাটার্জি থেকে শুরু করে সমস্ত যারা রয়েছেন এই বারাসাত জেলা সংগঠনের দায়িত্বে, সবাই কিন্তু ইতিমধ্যে কামাক স্ট্রিট অফিসে এসে উপস্থিত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও পৌঁছে গেছেন। প্রথমেই বারাসাতের মিটিং রয়েছে। আমরা জানি বারাসাতে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে তেমন কোনো সমস্যা নেই, যে এবং এই যে লোকসভা রয়েছে, তৃণমূল কংগ্রেস কিন্তু বহু বছর ধরেই এই বারাসাত লোকসভা জিতে আসছে। কিন্তু দলের ভেতরে কিন্তু প্রথম সারির মুখদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে বারবার এসেছে। সেটা সুজিত বোস হোক, সব্যসাচী দত্ত হোক, তাপস চ্যাটার্জি হোক, সবার মধ্যে যে কোন্দল, সেটা কিন্তু প্রকাশ্যে বারবার এসেছে, আমরা দেখেছি। তাই বিধানসভা নির্বাচনের সময় যাতে এই প্রথম সারির মুখদের মধ্যে কোথাও কোনো গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে না আসে বা কেউ একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে না পড়েন, সেদিকে কি বার্তা দেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা দেখার বিষয় বারাসাত জেলা সংগঠনের ক্ষেত্রে। পাশাপাশি দাঁড়িয়ে তমলুকের আজকে মিটিং রয়েছে। তমলুকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে সংগঠনের দিক থেকে। আমরা জানি যে 2024-এ তৃণমূল কংগ্রেস তমলুক লোকসভা হেরেছে খুব কম ব্যবধানে। সেক্ষেত্রে তাদের অভিযোগ উঠেছে যে দলেরই কিছু নেতা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করেছে, এবং 20,000 ভোটের প্রায় তৃণমূল কংগ্রেস সেখান থেকে হেরেছে। তৃণমূল কংগ্রেস আশা করেছিল তমলুক লোকসভা তারা জিতবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে তমলুকের সংগঠনকে শক্তিশালী করা বিধানসভা নির্বাচনের আগে, পাশাপাশি দাঁড়িয়ে এই তমলুক জেলা সংগঠনের মধ্যে কিন্তু নন্দীগ্রাম বিধানসভা পড়ে, যা কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু 2021-এর নির্বাচন বা 24-এর নির্বাচন বা 26-এর নির্বাচন নয়, নন্দীগ্রাম কিন্তু রাজ্য রাজনীতিতে সেই 2006-07 থেকে রাজ্য রাজনীতির একদম প্রথম আলোচনার কেন্দ্রবিন্দু। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যদি সেখানে দাঁড়ান আবার 26-এর বিধানসভা নির্বাচনে, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কিন্তু সাংগঠনিক শক্তি দিয়ে ঝাঁপাতে চাইবে নন্দীগ্রাম বিধানসভা জেতার জন্য, বা বিধানসভাতে শুভেন্দু অধিকারী না দাঁড়ালেও তৃণমূল কংগ্রেস চাইবে নন্দীগ্রাম জিতে 21-এর জবাব দিতে। স্বাভাবিকভাবে একদিকে গোষ্ঠীকণ্ডল এবং নন্দীগ্রাম বিধানসভার জন্য আলাদা কি কৌশল অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নেন, সেটাও কিন্তু দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।